আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে কোনো ধরনের ইস্যু আছে কিনা অথবা কপিরাইট আছে কিনা আপনি কিভাবে চেক করবেন? বর্তমানে কিন্তু আমরা অনেকেই জানি না এবং আমরা না জানার কারণে কিন্তু আমাদের পেজটি একসময় বাতিল হয়ে যায়। আমরা কিন্তু ভিডিও আপলোড করতে থাকি কিন্তু আমরা জানি না যে আমাদের পেজে ইস্যু এসেছে অথবা কপিরাইট এসেছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে চেক করবেন আপনার পেজ অথবা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু অথবা কপিরাইট আছে কিনা। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে। তারপর এখান থেকে আপনি আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ওকে, প্রোফাইলের উপরে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনার থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা প্রোফাইল স্ট্যাটাস অথবা পেজ স্ট্যাটাস, আপনাদের যদি পেজে কাজ করেন এখানে পেজ থাকবে, আমি যত প্রোফাইল দিয়ে দেখাচ্ছি এখানে প্রোফাইল স্ট্যাটাস। ওকে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এমডি শাহ আলম টিক মার্ক আইকন রয়েছে, তাহলে বুঝবেন যে আপনার পেজ অথবা আইডিটি সঠিক রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম এমডি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভেট দেখাচ্ছে, মনিটাইজেশন অ্যাক্টিভেট দেখাচ্ছে, মার্কেট প্লেস অ্যাক্টিভ দেখাচ্ছে। যদি এগুলো সব কিছু অ্যাক্টিভ দেখায় তাহলে বুঝবেন আপনার আইডিটা অথবা পেজটি সঠিক রয়েছে। আর যদি এই ধরনের আইকন দেখায় তাহলে বুঝবেন আপনার পেজ আপনার আইডি সঠিক নাই। ওকে, তারপর এখান থেকে আপনি একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি কী করবেন, এখানে অ্যাবাউট নামে একটি অপশন পাবেন, এখান থেকে অ্যাবাউট অপশন উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন, নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন প্রোফাইল ট্রান্সপারেন্সি, এখান থেকে সে ওয়াল এই অপশন উপর আপনি ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা গো টু অ্যাট লাইব্রেরি এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ শো হবে, আপনি একটু নিচে আসবেন। আসার পরে দেখতে পাবেন এখানে সিস্টেম স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা সে ডিটেইলস এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো এখানে শো হবে। দেখতে পাচ্ছেন এখানে নো ইস্যু দেখাচ্ছে, এখানে কিন্তু নো ইস্যু দেখাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাট লাইব্রেরি নো ইস্যু, ঠিক আছে। অ্যাট লাইব্রেরি রিপোর্ট নো ইস্যু, এখানে অ্যাট লাইব্রেরি এপিআই নো ইস্যু, ঠিক আছে। ব্র্যান্ড কন্টেন্ট নো ইস্যু, ঠিক আছে। এখানে সব কিছু নো ইস্যু দেখাচ্ছে। এখানে যদি টিক মার্ক থাকে তাহলে বুঝবেন আপনার পেজ আপনার আইডিতে কোনো ধরনের ইস্যু নাই, ঠিক আছে। তারপর আপনার একটু ব্যাগে চলে আসবেন। হ্যাঁ, ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা উপর থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো হেল্প অ্যান্ড সাপোর্ট। এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স, এখান থেকে আপনি সাপোর্ট অপশন উপরে ক্লিক করবেন। ওকে, সাপোর্ট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন, এখান থেকে সাপোর্ট ইনবক্স অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখানে পেয়ে যাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নো রিপোর্ট, ঠিক আছে। ইফ ইউ আর রিপোর্ট সামথিং অন ফেসবুক, ঠিক আছে। তার মানে যদি দেখতে পাচ্ছেন এখানে নো রিপোর্ট তাহলে বুঝবেন আপনার আইডিটা ঠিক আছে অথবা পেজটি ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নাই, ঠিক আছে। তাহলে বুঝবেন আপনার আইডি অথবা পেজটি সঠিক রয়েছে, কোনো ধরনের প্রবলেম নেই, ঠিক আছে, কোনো ধরনের ইস্যু নাই। তারপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে দেখতে পাবেন এখানে ইউআর অ্যালার্ট নামে একটা অপশন পাবেন, এখান থেকে ইউআর অ্যালার্ট অপশন দিয়ে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকলে অ্যালার্ট দিচ্ছে। দেখেন এখানে যদি আমি ভিডিওর উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক আমাকে কপিরাইট ধরে ফেলছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপিরাইট দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এভাবেই চেক করতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো ধরনের তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার পেজ অথবা আপনার আইডিতে কোনো ধরনের ইস্যু আছে কিনা। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।